করে হিরণাক্ষের সামনে এসে দাঁড়ালেন। আর হিরণাক্ষ দিকে জিজ্ঞাসা করলেন, এই তুই কি হরি? ভগবান মাথা নেড়ে সম্মতি জানালেন, আমি হলাম হরি। এই তুই যদি হরি হোস তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হ, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। ভগবান তখন মাথা নেড়ে সম্মতি জানালেন। এইবার হিরণাক্ষ হাতের গদা দিয়ে যেই মাত্র ভগবান বরাহদেবকে মারতে যাবে, অমনি ভগবান বরাহদেব কি করলেন না, বাম হাত দিয়ে হিরণাক্ষের হাত থেকে গদাটিকে ছিনিয়ে নিলেন। আর ডান হাতে যে ভগবান বরাহদেবের গদাটি রয়েছে, ওই গদা দিয়ে হিরণাক্ষের মাথায় মারলেন একবার। একবার মারাতে হিরণাক্ষ শেষ হয়ে গেল, বধ হয়ে গেল। এখানেই হিরণাক্ষের গর্ভ শেষ, মৃত্যু ঘটে গেল। এইবার ওই হিরণাক্ষের মৃত্যুর খবরটা জানতে পারলেন কে না, জানতে পারলেন তারই ভাই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তখন চিৎকার করে বলছেন, তুমি যখন আমার ভাইকে হত্যা করেছো, আজ থেকে তুমি আমার চির শত্রু, আমাদের বংশের শত্রু, আমাদের রাক্ষসকুলের শত্রু, আমার জন্ম জন্মান্তরের শত্রু। তাই আমি তোমায় কোনোদিন ছেড়ে কথা বলবো না, একদিন না একদিন এর প্রতিশোধ নেবই নেব, প্রতিজ্ঞা করলেন। আর ঠিক সেই দিন থেকে, সেই সময় থেকে হিরণ্যকশিপুর চিরশত্রু হলো কে না, ভগবান শ্রীহরি, ভগবান শ্রী বিষ্ণু। এখান থেকে শত্রুতা শুরু। এবার হিরণ্যকশিপু দেখতে দেখতে তিনি যৌবনে পদার্পণ করলেন। তিনি দক্ষিণ ভারতে একটি সুন্দর বাড়ি বানালেন। ওমা সব হয়েছে, কিন্তু বিবাহ হয়নি। হিরণ্যকশিপু সকল বন্ধুরা এসে বলছে, এই বন্ধু, বয়সটা তো হয়েছে, এবার তো বিয়ে টিয়ে করতে হবে নাকি? শোন বাবা, তোর জন্য একটা সুন্দর পাত্রীর সন্ধান করেছে, জানিস তো? হ্যাঁ, পাত্রীর সন্ধান করেছে। পাত্রীকে জানিস? পাত্রী হলো নাগ রাজার কন্যা, নাম হলো কয়াধু। সে যেমন দেখতে সুন্দর, তেমন ভদ্র সুশীলা। তুই তাকে বিয়ে কর, অনেক সুখী হবি, কথা দিলাম। বিয়ে কর, অনেক সুখী হবি। তা আগে কথাবার্তা ঠিকঠাক করতে হবে। আচ্ছা। হিরণ্যকশিপু সবটা শোনার পরে তিনি চলে গেলেন কোথায় না, নাগ রাজার বাড়িতে। নাগ রাজার বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলছে, শোনো শোনো নাগ রাজা, করি নিবেদন। শোনো শোনো নাগ রাজা, শোনো শোনো, শোনো, যদি চালাকি করার চেষ্টা করো, আমি এসেছি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আমি স্বয়ং এসেছি প্রস্তাব নিয়ে, তোমার মেয়েকে বিয়ে করব। আর যদি চালাকি করার চেষ্টা করো, বিবাহ দিতে যদি না চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাহো অন্য জনে, তাহলে কি করবো জানো? জোরে করে নিয়ে যাবো কন্যা ধনে, জোর
করে নিয়ে যাব তব কন্যা ঘরে জোরে করে নিয়ে যাব তব কন্যা ঘরে আমি জোরে করে নিয়ে যাব তব কন্যা জোরে করে নিয়ে যাব করে নিয়ে যাব করে নিয়ে যাব আমি জোরে করে নিয়ে যাব কোনো বাধা না মানিব জোরে করে নিয়ে যাব কোনো বাধা না মানিব জোরে করে নিয়ে যাব কোনো বাধা না মানিব হরে 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 রাধা কোনো বাধা না মানবো কোনো বাধা মানবো না গো কোনো বাধা মানবো না গো জোর করে নিয়ে আমি জোরে করে নিয়ে যাব জোর করে নিয়ে যাব এই শোনো সেই দিন কিন্তু আমি জোর করে নিয়ে যাব সেদিন আমি কোনো বাধা মানবো না কারো বাধা আমি মানবো না তাই যাওয়ার আগে 7 দিনের সময় দিয়ে গেলাম এই 7 দিনের মধ্যে উত্তরটা যেন আমি হ্যাঁ শুনি এই বলে হিরণ্যকশিপু বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন নাগরাজা এবার তিনি মনে মনে চিন্তা করছেন আমার কন্যা একজন সুন্দরী সুশীলা ভক্তি পরায়ণা সেই কন্যাকে কিনা আমি একজন অসুরের হাতে তুলে দেব যে কিনা অত্যাচারী দুরাচারী পাপাচারী কামাচারী ওই অসুরের হাতে তুলে দেব না 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 হে কাজ আমি করতে পারবো না পিতা হয়ে কিন্তু রাজি যদি না হই তাহলে ওই অসুরের সঙ্গে যে আমি কোনো ক্ষমতায় পেরে উঠবো না তাহলে আমি এখন কি করব এমন সময় নাগরাজার স্ত্রী তিনি কাছে এসে বললেন স্বামী আপনি চিন্তা করবেন না সবকিছুই ওনার উপরে ছেড়ে দিন কারণ কথাই আছে রাখে হরি তো মারে কে আর মারে যদি হরি তো রাখে যদি রাখবার হয় তাহলে উনি রাখবেন আর যদি মারবার হয় তাহলে উনি মারবেন আপনি এত চিন্তা করবেন না কোন নারী যদি ভক্তি পরায়ণা হয় সেই নারী কিন্তু পারে ধীরে ধীরে তার স্বামীকে ভক্তি পথে আনতে তবে এর উল্টোটা যদি কেউ দেখেন কোন স্বামী যদি ভক্ত হয় স্ত্রী যদি না হয় সে স্বামীর কিন্তু সাধ্য নেই স্ত্রীকে এই রাস্তায় আনবে ভক্তি পথে আনবে তবে যদি কেউ পারে গুরুর কৃপায় তার চরণে আমি প্রণাম জানাই স্বামী এত চিন্তা করবেন না আপনি বিবাহের জন্য সম্মতি দিয়ে দিন বিবাহের জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আয়োজন করুন তাই আজ নাগরাজ তার স্ত্রীর কথা মেনে তার কন্যা ললিতা হরিবোল কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুর বিবাহ দেবেন বলে তিনি রাজি হয়েছেন তাই সবকিছু বিয়ের আয়োজন করছেন আর সকলকে ডেকে ডেকে বলছে এই যে শোনো শোনো এই যে শোনো তোমাদের কিন্তু সবার নিমন্ত্রণ হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে সকলে কিন্তু তোমরা যাবে বুঝতে পারলে হ্যাঁ আমার কন্যা কয়াধুর বিবাহ হ্যাঁ এই কথাটা যেন মাথায় থাকে সকলে যাবে একটু সানাইটা বাজিয়ে দাও তো
সানাই বাজে আর কি গো আর কি আরে বাজিছে মাদল সবাই ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল হাতে বাজে সোনাই বাজে বাজে যে মধু ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল বাজে রে বাজে বাজে রে বাজে বাজে রে বাজে রে আরে ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল ঢাক বাজে সানাই বাজে বাজে গো মাদল কয়া ধরি বিয়েতে আজ আনন্দের হিল্ল ওই কয়া ধরে বিয়েতে আজ আনন্দের হিল্ল কয়া ধরি বিয়েতে আজ আনন্দের হিল্ল ও গো কয়া ধরে বিয়েতে আজ আনন্দের হিল্ল বাজয়ে বিবিধ বাত বিবিধ বাজনা এবার বাজয়ে বিবিধ বাজনা বিবিধ বাজনা বাজয়ে বিবিধ বাত বিবিধ বাজনা বাজয়ে বিবিধ বাজনা বিবিধ বাজনা এবার উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা ও গো ইউলু ইউলু চতুর্দিকে হইল ঘোষণা চতুর্দিকে হইল ঘোষণা উলু ইউলু চতুর্দিকে হইল ঘোষণা উলু ইউলু চতুর্দিকে হইল ঘোষণা বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কয়া ধরে বিয়েতে আজ আনন্দ ধরে না কয়া ধরে বিয়েতে আজ আনন্দ ধরে না কয়া ধরে বিয়েতে আজ পাড়া প্রতিবেশীর মনে কয়া ধরে বিয়েতে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ভক্তিমতী মায়েরা ভক্তজন মন্ডলী আজকে মা কয়াধর সঙ্গে হিরণ্যকশিপুর বিবাহ সম্পন্ন হল। হিরণ্যকশিপু তিনি ওই বিয়ে স্থলে মা কয়াধকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আমার রাজ্যে হরি পূজা তো দূরের কথা, হরির নামটা যে উচ্চারণ করবে তার একমাত্র শাস্তি হবে কি না মৃত্যু, কোনো ক্ষমা নেই। আর ঠিক সেই বাড়িতে এসে মা কয়াধু কি করে না গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরির পূজা অর্চনা করে, যেটা হিরণ্যকশিপু টেরও পায় না। তবে মা ওই বাগান থেকে ফুল তুলে নয় আর গঙ্গার জল দিয়েও নয়, অসুরের ঘর তো চাইলেও তো তিনি পাবেন না এসব। তবে তিনি ভক্তিমতী মা, সবার আগে সেটা ভাবতে হবে তিনি তাহলে কেমন ভাবে পূজা অর্চনা করেন। এই নয়নের জল দিয়ে আর এই ভক্তিরূপী শ্রদ্ধা পুষ্প দিয়ে তিনি ভগবত চরণে নিবেদন করেন। আর দয়াল হরিকে ডেকে ডেকে বলে, দয়াময় আমি সাজাব আমি সাজা আমি সাজাব তোমারে ও দয়াল মোহন সাজে বড় আশা ছিল মনে মনে
আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মনে মনে আমি সাজাবো আমি সাজাবো তোমারে ও দয়াল মোহন সাজে বড় আশা ছিল মনে মনে আমি সাজাবো আমি সাজাবো তোমারে মোহন সাজে আমার আশা ছিল মনে ও গো মিশাইয়া মিশাইয়া ভক্তি চন্দন আমি প্রেমের পুষ্প করিনি বেদন আমি মিশাইয়া ভক্তি আমি প্রেম পুষ্প করে নিবেদন ও গো মিশাইয়া মিশাইয়া ভক্তি চন্দন আমি প্রেমের পুষ্প করিনি বেদন আমি মিশাইয়া ভক্তি চন্দন আমি মিশাইয়া ভক্তি চন্দন প্রেম পুষ্প করি নিবেদন আমি সাজাবো আমি সাজাবো আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে তাই মোহন সাজে আশা ছিল মনে মনে আমি সাজাবো সাজে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে
ভাবে মা কয়াধু গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরির পূজার্চনা করেন, যেটা ওই হিরণ্যকশিপু টেরও পায় না। আর একদিন হিরণ্যকশিপু মা কয়াধুকে ডেকে ডেকে বলছে, নাই কয়াধু, এই যে শোনো, এই এত কথা কিসের গো? ওইদিকে ওইদিকে এত কিসের কথা হচ্ছে? বন্দনে ও মা গো, এদিকে ওদিকে কি শুরু? এত কথা কিসের? এত দিনের জমানো গল্প সব ছেড়ে নিচ্ছে। আর টাইম পাবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। একদিন হিরণ্যকশিপু কয়াধুকে ডেকে ডেকে বলছে, কয়াধু, এই যে, আচ্ছা তুমি তো আমার স্ত্রী নাকি? হ্যাঁ। আচ্ছা বলতে পারো, বলতে পারো হরি কেমন দেখতে? হরি আমার চিরশত্রু, আমার জন্মের শত্রু, জন্ম জন্মান্তরের শত্রু। যে হরি আমার প্রিয় ভাইকে হত্যা করেছে, সে আমার পরম শত্রু। আর সেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, বধ করবার জন্য আমার তোমার সাহায্য বড্ড প্রয়োজন। তাই আমি তোমার কাছে জানতে চাই, বলো হরি কেমন দেখতে, যাতে তাকে দেখলে চিনতে সুবিধে হয়, বুঝতে সুবিধে হয়। তুমি আমায় বলো, বলো কয়াধু, বলো। মা কয়াধু মনে মনে চিন্তা করছেন, হরি আপনার শত্রু? হরি যে কখনো কারো শত্রু হতে পারে না। হরি এই জগতের মিত্র, হরি আমাদের সবার মিত্র, হরি আমাদের সবার বন্ধু, হরি আমাদের জীবন মরণের সাথে, সুখ দুঃখের সাথে। আর সেই হরিকে আপনি কিনা মনে করেন শত্রু, আপনার বড় শত্রু? না 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 না, আপনি ভুল জানেন, আপনি ভুল বলছেন। কিন্তু আমি কিভাবে ঠিকটা আপনাকে বোঝাবো? আমি চেষ্টা করব, আমার যতদিন দেহে প্রাণ আছে আমি চেষ্টা করব এটা আপনাকে বোঝানোর, যে হরি কখনো কারো শত্রু হতে পারে না। স্বামী, আমি বলবো হরি, হরি কেমন দেখতে আমি বলছি, আপনি শুনুন। মা কয়াধু এবার এক এক করে হরির রূপের বর্ণনা করছে, না হরি আসলে কেমন দেখতে। হরির চোখ দুটো এরকম, নাকটা এরকম, কানগুলো এরকম, চুলগুলো এরকম, হাত দুটো এরকম, পা দুটো এরকম, সর্বাঙ্গ এমন, সব এক এক করে বর্ণনা করছেন। আর আশ্চর্য, সেই হরি কথার মধ্য দিয়ে মা কয়াধুর গর্ভে সন্তান এলো। তাই এখানে শাস্ত্র আমাদের ইঙ্গিত দিচ্ছে যে কামের দ্বারা নয়, কামের দ্বারা নয়, নামের দ্বারা যখনই সন্তান গর্ভে আসে, সে সন্তান হয় কি না ভক্ত প্রহ্লাদ নিতাই। আর যখনই আমরা নামকে ভুলে যাই, নামকে ভুলে গিয়ে কামের পেছনে সদা সর্বদা মগ্ন থাকি, তখন আর কি আমাদের সন্তান প্রহ্লাদ হবে গো মা? সন্তান তখন হবে কি জলধার, তখন আমাদের শেষ ঠিকানা হবে সেই বৃদ্ধাশ্রম। এবার হিরণ্যকশিপু সবটা শোনার পরে, জানার পরে তিনি চলে গেলেন কোথায়? মন্দার পর্বতে 5000 বছর তপস্যা করবার জন্য। এদিকে দেবশ্রী নারদ মা কয়াধুকে নিয়ে গেলেন নিজ আশ্রমে। নিজ আশ্রমে নিয়ে গিয়ে দিনরাত্রি হরি কথা শোনায়, হরির প্রসাদ সেবা করায়। আর সেই হরি কথা শুনে, হরির প্রসাদ সেবা করে সন্তান জন্ম নিলেন কে না ভক্ত প্রহ্লাদ।
প্রহ্লাদ। তাই সকলে মিলে একবার বাহু উত্তোলন করে উচ্চ ঈশ্বরে বলুন, ভক্ত প্রহ্লাদ কি, জয় হো, ভক্ত প্রহ্লাদ কি, জয় হো, ভক্ত প্রহ্লাদ কি, জয় হো, ভগবান নৃসিংহদেব কি, জয় হো, ভগবান নৃসিংহদেব কি, জয় হো, ভগবান নৃসিংহদেব কি। জয় হো। নিতাই গৌর প্রেমানন্দে। তো চলুন ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, ভক্তের জন্ম হয়েছে, আমরা তো একটু সকলে মিলে আনন্দ করবই, তাই না? এমনি এমনি তো আর যাবো না, সকলে মিলে একটু আনন্দ করব কি মায়েরা? সকলে একটু হাতের তালি দিয়ে চলো। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই কৃষ্ণ বলে সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে ওরে নাচ রে হরি বল, হরি বলে। কৃষ্ণ বলে